কেউ যদি মনে করে আমি 3বার উচ্চারণ করলাম, ভোট কেন্দ্র দখল করে এইবার আসনে জিতবে, ঢাকা 19-এ জিতবে, ভুলে যান। এইবার যে ফর্মে দিলশানা পারুল নারী হইতে পারি, কিন্তু যে ফর্মে আমরা ভোট কেন্দ্রে হাজির থাকব, কেউ যেন ভয়েও এই দুঃসাহস না করেন। ভোট কেন্দ্রে ভোট পড়বে, প্রতিটা প্রার্থীকে আমি অ্যাসিউরিটি দিতে চাই, আপারা, খালারা, মায়েরা, ভাইয়েরা, চাচারা, ছোট ভাইয়েরা, আপনারা যাবেন নিঃসংকোচে, নিঃসন্দেহে, কোনো রকম নির্ভয়ে আপনারা ভোটটা দেবেন। আপনার ভোট যেন বাক্সে থাকে, সে ভোট রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি না পারে, কোনো একটা দলের যদি দিকে যদি ঝুঁকে যায়, খেয়াল রাখেন ঢাকা 19-এ আপনাদেরকে, তার যারা নির্বাচিত হয়ে আসবেন, অনির্বাচিত হয়ে শেখ হাসিনাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। ভোট বাক্সের একটা ভোট যদি এদিক ওদিক হয়, ভোট গণনায় যদি ঝামেলা হয়, কিংবা ঢাকা 19-এ তো রাজনীতি করে থাকতে হবে তাদের, নাকি? ঢাকা 19-এ রাজনীতি করে থাকতে হবে তো, 5 বছর চালাইতে হবে তো। 5 বছর কিভাবে আপনারা তখন ভোটে 2 নাম্বারই করে এসে কিভাবে আপনারা ঢাকা 19-এ রাজনীতি করেন, এটা আমরাও দেখে নিব। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, একটা ভোট কেন্দ্রে যদি কোনো ধরনের কোনো ভোট কারচুপি, কোনো জবরদখলের চেষ্টা চলে, আমি ওপেন থ্রেট দিয়ে রাখলাম। পাল্টা থ্রেট এটা, খেয়াল করেন, এটা কিন্তু ভোটারদেরকে থ্রেট দিচ্ছি না। যারা ভোট ডাকাতির মিনিমাম সন্দেহ চিন্তা রাখবেন, খেয়াল রেখেন, মাথায় রেখেন, আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে আন্দোলন করে তারপরে মাঠে আসছি, এমনি না। আপনারা বিএনপিরা 17 বছর যে কাজ করতে পারেন নাই, 21 দিনে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে, তার মধ্যে থেকে এনসিপি তৈরি হয়েছে। ঢাকা 19 শাপলাকলি এনসিপির আসন, জামাতে ইসলামী এনসিপি 11 দলীয় জোটের আসন। জাস্ট ভুলে যায় না এটা। দিলশানা পারুল এখানে যারা আসছে, ব্যাকগ্রাউন্ড একটু চেক করে এসেন। দিলশানা পারুল যে শুধু ভয় পায় না, মাঠে লড়াই সংগ্রাম করে এখানে আসছি। একটা ভোট কেন্দ্রে অন্যরকম কিছু করার আগে 2বার চিন্তা করবেন। এবার ভোট কেন্দ্র সহজ হবে না, এটা জাস্ট মেসেজটা আমি আপনাদের মাধ্যমে দিয়ে রাখলাম।